বান্ধবী, তুই জানিস তোর ছোট ভাই আমার সাথে কি করেছে? হঠাৎ করে রাস্তার মাঝখানে স্নেহা এই কথাটা বলতে শান্তা দাঁড়িয়ে পড়ল। স্নেহার দিকে ঘুরে শান্তা বলতে লাগলো, আমার ছোট ভাই আবার কি করেছে তোর সাথে? আর তোদের দুজনের দেখাই বা কখন হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, একটু বুঝিয়ে বলবি? গত পরশুদিন তোদের বাসায় গিয়েছিলাম। তোর ভাই আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি কথা বলি নাই বলে তোর ভাই আমাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে। এটা কিন্তু একদম ঠিক করে নাই। স্নেহার কথা শুনে শান্তা হাসবে নাকি কান্না করবে বুঝতে পারছে না। শান্তা রাস্তার এক সাইডে এসে অট্ট হাসিতে মেতে উঠল আর বলতে লাগলো, যাক, অবশেষে তোরা দুজন এক কাতারে সিরিয়াল হলি। তুই যেমন সেও ঠিক তেমনই, তবে তোর চাইতে একটু বেশি দুষ্টু ও। তাই বলে আমাকে বুড়ো আঙ্গুল দেখাবে? আর তোর ভাই কিন্তু খুবই লুচু। তোর ভাইকে বলে দিস এরকম যাতে আর না করে কারোর সাথে। যদি এরকম করে তাহলে তোর ভাইকে শাস্তি দিব আমি। তোর যদি শাস্তি দিতে ইচ্ছে করে তাহলে তুই গিয়ে শাস্তি দিস, আমি তোকে কিছুই বলবো না। চল এখন আমাদের বাসায় যাবি। এই বলে দুজন চলে আসলো শান্তাদের বাসায়। কলিং বেল দিতে শান্তার আম্মু এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই দুজন বাড়ির ভিতরে প্রবেশ করে সোফায় গিয়ে বসে পড়ল। এমন সময় শান্তা তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আশিক কোথায়? তাকে তো দেখতেছি না। তাকে একটু ডাক দাও তো, তোমার ছেলের নামে নালিশ এসেছে। আশিক আবার তোর কি করেছে? আর কে আমার ভোলা ভালা ছেলের নামে নালিশ দিয়েছে? কি আবার দিবে? যার ইচ্ছে সে দিয়েছে। তোমার ছেলেকে তুমি ডাক দাও, আমি তোমার ছেলের সাথে পার্সোনাল ভাবে কথা বলবো আর জিজ্ঞেস করব কেন সে এরকম করেছে। আরে, আন্টির কষ্ট করে ডাক দেওয়ার কি দরকার আছে? চল আমরা দুজন উপরে গিয়ে তার সাথে দেখা করে কথাবার্তা বলে আসি। ঠিক আছে, চল তাহলে যাওয়া যাক। এই বলে শান্তার স্নেহা চলে আসলো উপরে। এসে দেখে আশিক রুমের ভিতরে একা শুয়ে আছে, কি যেন ফোনে ভিডিও দেখতেছে। তাই রুমের ভিতরে দুজন প্রবেশ করতেই আশিক বলতে লাগলো, আপু, রুমের ভিতর প্রবেশ করতে হলে যে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয় এটা তোমরা জানো না? নাকি তোমাদের একটুও কমন সেন্স নেই? এই পিচ্চি, তুই আমাদের কমন সেন্স শিখাচ্ছিস নাকি? হ্যাঁ, তোর রুমের ভেতর প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে কেন রে? তুই তো এখনো পিচ্চি আসিস। আর তুই আমার বান্ধবীকে গতকালকে কি দেখিয়েছিস? আমি আবার তোমার বান্ধবীকে কি দেখালাম? তোমার বান্ধবী তো উল্টো, সে আমাকে নিজেই দেখিয়েছে। আমার সামনে এসে নিজের ঠোঁটে কামড় দিয়ে ধরে রাখে, তাহলে আমি আর কি বলবো? আমিও দেখিয়ে দিলাম। স্নেহা, আশিক যেটা বলতেছে এটা ঠিক। আসলে বান্ধবী, তোর ভাইকে দেখে আমি একটু অন্যরকম ফিল করছিলাম, তাই আর কি ওই রকমটা করলাম। কিন্তু তোর ভাই যে এরকম কাজ করবে এটা কি আর আমি জানতাম? আমি না হয় বুঝলাম আমার ছোট একটা অপরাধের জন্য সে আমাকে হয়তো কিছু বলতে পারতো, কিন্তু বুড়ো আঙ্গুল দেখালো, এটা একদম ঠিক করলো না। আশিক, তুই স্নেহাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছিস কেন? স্নেহা তোর কত বড় তুই জানিস? আর তুই কিনা তাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছিস। শুধু আমাকে বলতেছো? হাহ, তোমার বান্ধবী যে আমার গালে কিস করেছে এটার জন্য কিছু বলবে না? আগে এটার জন্য তুমি তোমার বান্ধবীকে বিচার করো, এরপর আমি বলবো কেন বুড়ো আঙ্গুল দেখিয়েছি। স্নেহা, আস্তে আস্তে দেখতেছিস সত্যি কথা বের হচ্ছে। তুই কিন্তু খুব ফাজিল হয়ে গেছিস। তুই আমার ছোট ভাইয়ের সাথে এরকম করতে পারিস না। সে এখনো ছোট, আশা করি তুই বুঝতে পারতেছিস। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু তোর ভাইকেই যে আমার লাগবে। আর ছোট বড় এইসব কোনো কিছু না, সবকিছু পারলেই চলে। আর আশা করি তোর ভাই সবকিছুই পারে। হ্যাঁ, তুই তো সবকিছু শিখিয়ে দিয়েছিস, এটার জন্যই তো সবকিছু পারে। দেখ, আমি তোকে ভালোর জন্য বলতেছি। আশিক কিন্তু এখনো ছোট, 4 বছর আগে মুসলমানি করিয়েছে, কিন্তু এটা তুই নিজের চোখেই দেখেছিস। আর এখন কি না তুই তার সাথে এরকম করতে যাচ্ছিস? হ্যাঁ, এইরকম করতে চাচ্ছি। এখন তুই তোর রুমে যা, আমি তোর ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলবো। আমি রুমে যাব না। আমি রুমে গেলে তুই আমার ভাইকে কি করবি আল্লাহ জানে। তুই যে রাক্ষস, তোকে একা ছাড়লে তুই কি করতে পারিস এটা খুব ভালো করেই জানা আছে। এ বলে শান্তা ওইখান থেকে স্নেহাকে টানতে টানতে নিয়ে চলে আসলো তার রুমে। এদিকে আশিক বিছানায় শুয়ে আছে আর মনে মনে বলতেছে, কত বড় রাক্ষস! আপুর সামনে বলতেছে যে আমার সাথে ইটিস পিটিস করবে। তার সাহস দেখে বাঁচি না। গতকালকে যেটা করেছে সেটার জন্য আমি চিন্তিত। আবার
কখন কি করে বসে কে জানে। আশিক এইসব কথাবার্তা বলতেছে মনে মনে। অন্যদিকে শান্তা স্নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্নেহা চুপচাপ এখানে